আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি একটা স্পেশাল ভিডিওতে। স্পেশাল কেন বললাম, ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। মা পাখিটা এখন ঘুমিয়ে আছে আর তার ঘুমের স্টাইল। সেদিন ছিল অনেক বেশি সানি হওয়াতে যতটা ভালো লাগে, কিন্তু আবার এক্সেস হয়ে গেলে তখন আবার অনেক বেশি গরমও লাগে। যাই হোক, সেদিকে মা পাখি শুয়ে আছে আর আমি এদিকে আমাদের সব ড্রেসগুলো রেডি করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, উঠে পড়েন। আতেন। বসে পড়লাম একটা ডালা সাজাতে। স্পেশাল দিনে স্পেশাল ফিল করাতে আরো অনেক বেশি ভালো লাগে, তাই আমার একটা ক্ষুদ্র চেষ্টা বলা যায় আর কি। আমাদের ইউকে পরিবারের একজন নতুন সদস্য অ্যাড হতে যাচ্ছে, তার জন্যই ডালা সাজানো আর কি। তো একে একে করে আমি পুরো ডালাটা সাজিয়ে নিচ্ছি। ডালা সাজানোটা কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। একটু আনন্দ দেওয়ার চেষ্টা আর কি। সুন্দর একটা ঝুনঝুনি আছে এটার সাথে, এটা আমি এখানে দিয়ে দিব। তো ফাইনালি আমার ডালা সাজানো ডান। তো এটা যেহেতু ক্যারি করতে হবে একটু দূরে, সো আমি লাস্ট ফিনিশিংয়ে এই র্যাপিংটা করে ফেললাম। কাছাকাছি হলে হয়তো বা র্যাপিংটা করতাম না। তারপরে মনে হলো আমাদের পরিবারে কিন্তু বাবজান আসতে চলেছে, তার জন্য একটু সুন্দর করে নোটস লিখলাম। যদিও বা অনেক দিন ধরে লেখি না, শুধু ভুল হচ্ছিল। যাই হোক, ফাইনালি একটু ওর জন্য চিরকুট লিখে এই গিফটটার সাথে অ্যাড করে দিলাম। এই প্রেগনেন্সির দিনগুলো আরো অনেক অনেক বেশি সুন্দর। আপুর দিনগুলো যেন আরো ভালো কাটে, এটাই দোয়া করি। ঘুমটা ভাঙলো আপনার? ও বাবা, মাঝখানে সে একবার ঘুম থেকে উঠেও পড়েছিল। ঘুমটা ভাঙলো আপনার? হ্যাপি ডগ, কতি দাও। এখন তার ঘুমটা একদম পরিপূর্ণ হয়ে মুড ভালো করে উঠেছে। কি পেয়েছো তুমি? মামামের লিপস্টিক কি করবে তুমি মাম্মা? চলেন টাইম নাই, চলো ঘুমতেস। হাতে যেহেতু সময় কম, এখন ঝটপট করে মেরিশকে খাওয়া দাওয়া করিয়ে একদম রেডি করে নিলাম। এখন আমরা বেরিয়ে পড়ব। এই যে বাহিরে কি সুন্দর ওয়েদার, চকচকে আকাশ বলা যায়। মেরিশও মুড আলহামদুলিল্লাহ তখন ভালো ছিল, বাট বিকেলে তার মুড অনেক খারাপ হয়ে যায়। হাই ফাই আবার হাই ফাই এগেইন হাই ফাই সবুজ মাতা। এখন কিন্তু মেহেরিশের বেবিকে ঘুম পাড়াচ্ছে, তাই কিন্তু পাশ থেকে ওর ভয়েসও শোনা যাচ্ছে। সো একটু করে যাচ্ছে, সে একটু সবকিছু ঘুরে দেখছো। তো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। এখন আমরা ট্রেনেও উঠে পড়েছি। সে তো ট্রেনে উঠে প্রথমে ভালোই চারপাশ দেখছিল, কিছুক্ষণ পরে সে একদম দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। এখানে বসবে না, সেখানে বসবে, কোলে উঠবে, নামবে না, আরও কত কি এই সেই করেই আমরা ট্রেনের জার্নি শেষ করে এখন নেমে পড়ছি। এখন আমরা আপুদের বাসায় যাব। আর এখন যাচ্ছি আমরা কিন্তু মিম আপুদের বাসায়। আমার আগের অনেক ভিডিওতে মিম আপুকে দেখা গিয়েছে। এখন যেহেতু আপু একটু দূরে থাকে, সো সেইভাবে আর ভিডিওতে দেখা যায় না। বাসায় গিয়েই একদম সবাই আরাম করে একটু বসলাম।
বাচ্চারা তো যে যার মতো একটু খেলাধুলা করছে, ফালাকের মতো শুয়ে আছে, ইয়াফি ঘোরাঘুরি করছে, আর মেহেরিস তো স্টিল আমার কোলে। তারপরে তো বসে বসে সবাই মিলে একটু বেলুন ফুলাচ্ছিলাম। আমরাই 2-1 মিলে একটু আপু দিনটা আরও একটু স্পেশাল করার ট্রাই করছিলাম। আপু আর ভাইয়া মিলে তো আলহামদুলিল্লাহ অনেক রান্নাবাড়ি করেছে, বাট আমরা আসার পরে জাস্ট একটু হালকা পাতলা সাজাবো, এটাই আর কি আপাতত প্ল্যান। আর বিদেশের মাটিতে আসলে সবাই এত ব্যস্ত, চাইলেও আসলে আসার সুযোগ থাকে না। আবার বিদেশের মাটিতে চেনা জানাটাও অনেক কম থাকে, যেহেতু আমরা অনেক অল্প সময় ধরে ইউকেতে এসেছি। তো যাই হোক, কোথাও গেলে আমার কেন যেন রান্না বা খাবারের কোনো ভিডিওই নেওয়া হয় না। তো সেদিন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ভিডিও ফুটেজ নিয়েছিলাম খাবারের। তারপর তো আমরা সবাই রেডি সেডি হয়ে আপুর বাসার পাশেই একটা পার্কে কিছু পিকচার তুলতে গেলাম। সেখানে গিয়েও তো মেহরিসের অত্যাচার, সে নামবে না, সে কোলে থাকবে। আর শাড়ি পরে কি বাচ্চা কোলে নিয়ে হাঁটা যায়? সেটা তো আরো অনেক বেশি হ্যাসল। তারপরে অনেক বলে ইয়াফিকে দেখিয়ে তাকে নামিয়েছি। সে মনে হয় আধা ঘন্টার মতো একটু নেমেছিল। দেখছো মেহরিস কত দুষ্টু করতেছে। আর এইদিকে তো সবার ছবি তোলার চলছে। আর এই তো একটু ইয়াফির সাথে খেলাধুলা কিছুক্ষণ সে করেছে, কিন্তু তারপরে আবার সে আমার কোলে উঠেছে। মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আপুকে অনেক সুন্দর লাগছিল। দোয়া করি আপুর এই সুন্দর জার্নিটা সুন্দরভাবে শেষ হোক। এখন কিন্তু আমাদের বাবজান পৃথিবীতে চলে এসেছে। মানে আমি যখন ভিডিওটা আপলোড করছি তখন এই ছোট্ট সোনা পাখিটাকে আমরা দেখে ফেলেছি অলরেডি। তো এই যে পিকচার তুলে আমরা বাসায় আসি। আর বাসায় আসার পরে এই যে মিস্টার চলেও এসেছে, তারা খাওয়া দাওয়া করছে। না নাইম ভাইয়া আর অনেক কাজ শেষ করে তারা বাসায় এসেছে। এদিকে তো নিহাল ভাইয়া আসতে পারেনি, সে হচ্ছে জবে ছিল। যাই হোক, ফাইনালি এখন আমরা একটু তাড়াহুড়া করে আর কি কেকটা কাটবো। আমাদের আবার বাসায়ও ফিরতে হবে, সেটার একটা বিষয় আছে। আবার বাচ্চারাও অনেক বেশি ঘ্যান করতেছিল, কেন যেন আর অনেক বেশি গরম ছিল সেদিন, যার কারণে হয়তো বা বাচ্চারা অনেক বেশি আরও অস্থির হয়ে যাচ্ছিল। মাশাল্লাহ, নতুন বাবা মা হতে চলেছে। সবাই কিন্তু ওনাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। এখন অলরেডি তারা বাবা মা হয়েও গিয়েছে, তাদেরকে অনেক সুন্দর লাগছে। তো তারপরে ভাইয়ার সাথে 2-1 ছবি তোলা শেষে তারপরে শুরু হলো আমাদের সাথে কিছু পিকচার তোলা। মেহরিস ততক্ষণে জাস্ট কিছুক্ষণের জন্য একটু ঘুমিয়েছে। তারপরে কি সবাই টুকটুক করে একটু ছবি তোলা। ফাইনালি এখন তারা কেক কাটছে, সাথে ইয়াফিও কাটছে। ইয়াফির ছোট ভাই আসতেছে, তো তাই সে আরো বেশি এক্সাইটেড কেক। আর সেই সময় মেহরিস ঘুমিয়েছিল, আর ফালাক তো কিছুই বুঝতে পারছে না। যাই হোক, আলহামদুলিল্লাহ তাদের এই বছরে তাদের সন্তান ঘর আলো করে তাদের বাসায় আসবে। তারপর তো ফাইনালি কেক টেক কাটাকাটি শেষ। তারপর আমরা যে যার মতো একটু অনেক বেশি ফান করছিলাম, এটা ওটা দেখছিলাম। তারপরে আপুও বেবিদের জন্য অনেক গিফট এনে রেখেছে, সেগুলো তারা পেল। আমি বসে বসে একটু তাদের সাথে মজা করছিলাম, এই আর কি। তো ফাইনালি আমাদের সব কিছু ডান। আমরা এখন আর কি বেরিয়ে পড়বো, সেটাই সব কিছু অর্গানাইজ করছিলাম, সব কিছু ঠিকঠাক করছিলাম আর কি। আপুকে বিরক্ত করার জন্য যে কোনো একটা হয়, বিরক্ত হবে নাইলে সে কোর্সমাল থেকে টাইনি নিয়ে আইছে, হয় বিরক্ত হবে নাইলে ইমপ্রেস, যে কোনো একটা বিরক্তই হবে। এখন রাত 9টা বেজে গিয়েছে, আমরা এখন বাসায় ফিরবো। আর ভিডিও লাস্টে 2-1 পিকচার অ্যাড করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বাবা মাদের জন্য
অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।